হ্যালো গাইস, আজকে কিন্তু আমি কোনো রকম ব্লগ বা কোনো রকমের কিন্তু অন্য কোনো ভিডিও আজকে আনিনি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার সাথে হয়েছে, ইন ফিউচার তোমার সাথে হতে পারে। তো সাবধানের জন্য একটা ভিডিও করা হচ্ছে। তো সেটা হচ্ছে একটা স্মার্ট ভ্যালু কোম্পানি, ঠিক আছে? সেটা তোমাদের কোম্পানির নাম তোমরা কিন্তু শুনে জানতে পারবে না। তোমাদের সবার ফিডে কিন্তু হয়তো এমনভাবে এসেছে যে টাকা লাগবে। তো আমিও তো ঘরে বসে ইনকাম করছি, কোনো একটা ছেলে বা মেয়ে এটা এতগুলো টাকা দেখিয়ে বলছে যে আমিও কিন্তু ঘরেতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে 10,000 15,000 টাকা এতটা অ্যামাউন্ট টাকাটা কিন্তু ইনকাম করছি, তোমরাও চাইলে করতে পারো। তো তোমরা যারাই হোক, যে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট বা কোনো সামান্য পার্ট টাইম জব করা বা হাউসওয়াইফ, যে কোনো বা চাকরি করা, তো সবার একবার করে মনে হতেই পারে যে হ্যাঁ, তো ওইটুকু বাচ্চা বা ও যখন পারছে তাহলে আমি কেন পারবো না, এই হিসাবে তোমরা করলে। তো আমিও সেটা হিসাবে করেছিলাম, কিন্তু সত্যিকার এটা সম্পূর্ণ ফ্রড। আর স্মার্ট ভ্যালু কোম্পানি তোমরা ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করো, কোনো কিন্তু রকমের এটা কোনো গভর্নমেন্ট জব না। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ফ্রড, আর যেটা থেকে তোমাদের সাবধান হওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা। তো তোমরা যদি ফার্স্টে তখন ওই দেখে মোটিভেট হয়ে সেই দিদিটাকে সাথে বা দাদার সাথে কন্ট্যাক্ট করো, তো প্রথম প্রথম কিন্তু তোমাদের সাথে খুব ভালো করে ব্যবহার করবে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ওরা কীরকমভাবে ভালো ভালো ব্যবহার করে। গুড মর্নিং, গুড নাইট সব রকমভাবে ব্যবহার করছে, খুব ভালো ভালো ব্যবহার করে ফার্স্ট দিনকার। তারপরে কি করবে, তোমাকে বলবে তোমাদের গার্জেনের পারমিশন আছে কিনা, তুমি কাজ করতে ইন্টারেস্ট কিনা, এরকম সব জানাবে। তারপরে বলবে কাজ নিয়ে কোনো টেনশন নেই, একটা ডকুমেন্টস অ্যাপ্লাই করতে হবে, যদি ডকুমেন্টসটা করতে পারো তো এত টাকা এত করে পাবে। তারপরে বলবে যে কিন্তু তুমি চাকরি পাওয়ার জন্য মাত্র 2টো রাউন্ড খেলতে হবে, 2টো রাউন্ড ইন্টারভিউ দিতে হবে। তো ফার্স্ট ইন্টারভিউটা সবার সাথে হবে, আর সেকেন্ড ইন্টারভিউটা শুধু তুমি আর তোমার স্যার থাকবে। তো তুমি বললে, এরকম বললে, তারপরে বললো যে ঠিক আছে তাহলে 5 থেকে 7টা এরকম একটা টাইম বলবে। এই টাইমটার মধ্যে তোমাকে স্যার অফিস থেকে ফোন করবে, তুমি ফোনটা অবশ্যই কাছে রেখো, এরমভাবে বলবে। তারপরে সেই কথা মতো সত্যিকারের ফোনটা আসবে তোমাদের কাছে, বা আমার কাছেও এসেছিলো। তারপরে বলবে যে তুমি কীরকম একটা কাজের জন্য নাম লিখেছিলে বাট নাম্বার দিয়েছিলে, তুমি বলবে যে হ্যাঁ স্যার, হ্যাঁ নাম্বার দিয়েছিলাম। তারপরে বলবে যে ঠিক আছে, তো তুমি নাম্বারটা দিয়েছিলে, তোমার ক্লাস, কোন বয়স, সব কিছু জিজ্ঞেস করবে স্যারটা। তারপরে বলবে কালকের একটা টাইম দেবে, 11 থেকে 12টার সময় এরকম একটা ইন্টারভিউ হবে। তুমি তুমি সেই দিদিটার সাথে যোগাযোগ করেছে তাকে গিয়ে জানিয়ে দিও, সে তোমাকে ঠিক কাজের লিঙ্কটা দিয়ে দেবে। তো এবার হয়ে উনি রেখে দেবে ফোনটা। তারপরে দিদিকে আমি ফোন করলাম, বললাম যে দিদি এরকম কাজ জন্য হয়েছে, স্যার তো ফোন করেছিল, তো টাইমটা বলে দিতে বললো আর তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিতে বললো। তারপরে উনি আমাকে একটা জুমের একটা লিঙ্ক পাঠালো, বললো যে ঠিক আছে তুমি কিন্তু জয়েন হয়ে নিও। তো আমি আমার সব কাজ রকম ফেলে টেলে ওখানে জয়েন হতে গেলাম। তারপরে গিয়ে দেখলাম যে জয়েন হওয়ার পর ওখানে অনেক কটা স্টুডেন্ট আমার মতোই বা আমার থেকে একটু বড় বছরে অনেকজনই আছে ওখানটায়। তো গিয়ে তারপরে স্যারটা ছিল, সেই স্যারটা আমাদের বোঝালো অনেক কিছু, যে দেখালো যে ওইখানে কাজ করে নাকি, স্মার্ট ভ্যালুতে কাজ করে নাকি সবাই নাকি, বা মেয়েরা নাকি তার বাবাকে নিজের ড্রিম কার কিনে দিচ্ছে, ড্রিম বাইক কিনে দিচ্ছে, সব কিছু নাকি কিনে দিচ্ছে। এই হিসাবে অনেক কিছু ভিডিও দেখালো। তারপর স্যারটা বললো কিন্তু তোমরা কিন্তু সবাই সিলেক্ট হবে না, মাত্র সিলেক্ট হবে কজন। আবার তারপরে আবার বললো যে তোমাদের 5 থেকে 7টার মধ্যে যে একটা ফোন আসবে, সেই ফোনের মধ্যে তোমাদের বুঝিয়ে দেবে তোমরা কারা ফার্স্ট লিস্টে নাম উঠছো, সেকেন্ড লিস্টে নাম উঠছো, থার্ড লিস্টে নাম উঠছো। এবার যারা ফার্স্ট লিস্টে নাম উঠবে তাদের কালকে সেকেন্ড রাউন্ডটা খেলতে হবে না, তারা একেবারে কাজে জয়েন হয়ে যাবে। আর যারা সেকেন্ড লিস্টে নাম উঠবে তাদের কিন্তু কালকে সেকেন্ড রাউন্ডটা খেলতে হবে। আর থার্ড লিস্টের নাম যারা উঠছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে ডিসকোয়ালিফাই, ওরা আর চাকরি পাবে না, যেহেতু স্যারেদের ভালো লাগে। তোমাকে দিদিরা বলেই দেবে তোমার ড্রেসিং সেন্সটা ভালো লাগবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে, এরকম এরকম বলে দেবে। তারপর এরকম হলো। কিন্তু একটা কথা, এখানে কিন্তু কেউ ফার্স্ট বা থার্ড লিস্টে কারোরই নাম উঠবে না, সবাই সেকেন্ড লিস্টে নাম উঠবে, কারণ সবাইকে তারপরে ইন্টারভিউ দিতে হবে। তারপর যখন তোমাকে আবার কালকে ফোন করে বলবে যে তোমার এরকম নাম উঠেছে, কালকে যেহেতু তুমি গার্জেনকে নিয়ে বসতে হবে। তো কথা মতো আমি গার্জেনকে নিয়ে বসলাম। আবার গার্জেনদের সাথে বসে বসে অনেক ভালো করে ব্যবহার করলো, নিয়ে মোটিভেট করলো যে দেখো তোমার মেরম কাজ করতে পারলে আমাদের কাজে অফার করলে 2 থেকে 3 বছর দিলেই তোমাদের পুরো আর কোনো পিছন দিকে তাকাতে হবেই না, পুরো একদম নিজের জীবন একদম পুরো হয়ে যাবে, একদম কোনো লাইফ হয়ে যাবে, একদম পুরো নিজের বাবাকে গায়ে দিতে হবে, এরকম হ্যান ত্যান করে একটু কথাবার্তা বললো। তারপরে বলার পর বলছে যে যে তুমি আমার কাছ থেকে একদম পুরো সিলেক্টেড, তুমি একদম জয়েন হয়ে গেছো, তো আমার সমস্ত কিছু তোমার ভালো লেগেছে, তোমার ব্যবহার, তোমার ড্রেসিং সেন্স সব কিছু ভালো লেগেছে, তো আমার দিক থেকে একদম তুমি ডান চাকরির জন্য বা ইন্টারভিউর জন্য। কিন্তু যেহেতু আমাদের কোম্পানিটার নিয়ম আছে
যে যদি তোমাদের কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু তুমি জয়েন হতে পারবে। তো সেই হিসাবে জিজ্ঞেস করবে তোমাকে যে তোমার কি কোনো কম্পিউটারের সার্টিফিকেট আছে। এবার তুমি বলবে যে না স্যার, যে আমার কাছে নেই, বা থাকলেও তুমি দেখাবে। তখন তারা বলবে যে এই সার্টিফিকেট হবে না, এমন সার্টিফিকেট লাগবে যে সার্টিফিকেটের নাম বলবে ওরা। আর সেই সার্টিফিকেটগুলো কলকাতা শহরে পার মান্থ 1 লাখ টাকা তোমাকে দিতে হবে। তুমি তো বলবে স্যার না, আমি এরকম সেটার থেকে বিলংই করি না যে আমি 1 লাখ টাকা দিয়ে কম্পিউটার শিখবো। এরকম হলো। তারপরে বলার পর স্যার বলবে ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ করে দিচ্ছি, যেহেতু একদম স্যারের আমি খুব কাছের জন, তো তোমাকে আমি সিলেক্ট করে দিতে পারি। তার জন্য তোমাকে কিছু অ্যামাউন্ট টাকা আমাকে পে করতে হবে, বা কোম্পানিকে দিয়ে তাহলে তুমি সিলেক্ট করে নেবে, তোমার সিটটা বুকিং হয়ে যাবে। তারপর তুমি জিজ্ঞেস করবে কত টাকা, তখন তারা বলবে যে বেশি না, 1-2 লাখ টাকা না, ওই 20 থেকে 25 হাজার টাকা দিতে হবে। তারপর যখনই তুমি বলবে বা বলতে চাইবে যে এত টাকা তো আমার কাছে হবে না, তখন তারা বলবে ঠিক আছে তুমি 10,000 টাকাটা আপাতত দাও, তুমি তাহলে কাজে জয়েন করে নেবে, কাজে জয়েন করার পর তারপর আস্তে আস্তে তুমি টাকাটা দিয়ে দিও। তারপর তোমার 200 টাকা তো আমার কাছে অনেক, তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে 10,000 টাকা তো অনেক টাকা। তো তুমি বলবে স্যার না, 10,000 টাকা তো আমার কাছে হবে না। তখন স্যার বলবে যে ঠিক আছে, তুমি 4,500 টাকা দিয়ে তুমি সিটটা বুক করে নাও, তারপরে আস্তে আস্তে কারো কাছ থেকে জোগাড় করে 11,000 টাকা দিয়ে দেবে, মানে 10,900 টাকা দিয়ে দেবে। তারপর তুমি কাজে জয়েন করতে করতে তারপর তুমি আমাদের 20 থেকে 25 হাজার টাকা দিয়ে দেবে। তারপর যখন যেই তুমি ভাবো তাদের ফ্রডে পড়ে তুমি টাকাটা পেমেন্ট করিয়ে, তারা কি বেশিরভাগ কি করছে, হাফজন স্টুডেন্টের ফোনই রিসিভ করছে না। যেই নাম্বার দিয়ে কল করেছিল কোনো নাম্বার না, স্যার না, যেই দিদিটার দিকে ফার্স্ট যে দিয়েছে কোনো নাম্বার তুলছে না। আর ভাবো নাম্বারটা তুললেও লাস্টে তুমি জানতে পারবে এটা কোনো বিজনেস বা জব না, এটা সম্পূর্ণ ফ্রডে তুমি ফেসে গেছো অলরেডি। তোমাকে বলা হবে তুমিও এরকমভাবে 4-5 জনকে নিয়ে আসো, তাহলে তুমি কিছু টাকা ইনকাম করতে পারবে। তারপরে কিছুজনকে নিয়ে আসার পর তোমাকে এরকমভাবে বলতে হবে তাকে, যদি সে জয়েন হয় তারপর তুমি টাকা পাবে। তারপরে কিছু ওষুধ দেবে বা কিছু প্রোডাক্ট দেবে, সেগুলো তোমাকে আশেপাশে বিক্রি করতে আসতে হবে। এরকম টাইপের একটা কাজ। আর যারা যারা আমার মতো লাস্টে গেল না, মানে আমার মা আমাকে পুরো সম্পূর্ণভাবে বারণ করে দিল যেটা ফ্রড, এরকম হবে না হবে না। তো আমি যখন দিদিকে ফোন করে জানালাম যে সরি দিদি, আমার হবে না, আমার ফ্যামিলি এত টাকা দিতে পারবে না, আমাদের কাছে কোনো সম্ভব এত টাকা দেওয়া সম্ভব না, তখন যে দিদিগুলো মানে খুব ভালোভাবে কথা বলেছিল, তারা সম্পূর্ণভাবে বাজেভাবে কথা বলবে যে তুই আমারই নাকি ইচ্ছা নেই, বা আরও হ্যান ত্যান বাজে ল্যাঙ্গুয়েজে কথা বললো। শেষ পর্যন্ত জানালো যে আমি নাকি বিয়ে করে নাকি বরের বাড়িতে থাকবো, আমার দ্বারা নাকি কোনো চাকরি করার নাকি ক্ষমতা নেই, এরকম হ্যান ত্যান কথা বললো। তারপরে বলে সে ফোনটা কেটে দিল। তো এটাই বলতে চাইছিলাম যে স্মার্ট ভ্যালু কোম্পানিটা কিন্তু সম্পূর্ণ ফ্রড কোম্পানি, বা এখানে কোনো চাকরি বা ইন্টারভিউ জব কিছুই দেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রড। যাদেরকে দেখছো তারা ওই ফাঁদে পড়ে গিয়ে তোমাকে জানাচ্ছে এখন। তো তোমরা এখন ওইখান থেকে দূরে থাকো। আর যদি সম্পূর্ণভাবে তোমাদের বাবা মার পাশে দাঁড়াতে হয়, তাহলে একটা কাজ করো, ভালো করে পড়াশোনা করে একটা নির্দিষ্ট কোম্পানিতে কাজ করো, যেটা তোমাদের কিছু টাকা হলেও তুমি ভালো করে পেতে পারো। যেহেতু আমরা জানি যে সত্যিকারে এখনকার যুগে কাজ বা কোন জব করা খুবই কঠিন, পাওয়াও যায় না, তাও চেষ্টা করলে আর ভগবানের কাছে প্রার্থনা থাকলে, মানে যদি বিশ্বাস থাকে, তা তোমরা নিশ্চয়ই পেরে যাবে। তো এটাই বলার জন্য ছিল, তোমরা প্লিজ দূরে থাকো এই কোম্পানি থেকে। কিন্তু এটা কিন্তু সত্যিকার একটা ফ্রড জিনিস, এখানে কিন্তু কোনো রকমভাবে করা হয় না। আমিও ফার্স্টে বেঁচে গেছি, তোমরা সবাইকে শেয়ার করে এটা জানিয়ে দিও। তো আজকের মতো এইটুকু, পরে আবার দেখা হবে, টাটা।